দিনে স্পেশাল লুকে দেখো আজকে কি হচ্ছে সেটা তোমাদের শেয়ার করব। দেখে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক ডান করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো তাহলে স্পেশাল কি জিনিস সেটা দেখাই। দেখো কি এটা পনিরের তরকারি আর বাবা ফুলকো ফুলকো লুচি, তা খাওয়ার জন্য বসে আছে ইনি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো স্পেশাল জিনিস, নাও জ্বালিয়ে দাও। দেখো কই এদিকে একটু আসো না, জলদি আসো, আসো আসো। দেখো দেখো এখন কি হচ্ছে, কই একটু আসো, ছোট বড় উইশ করে দিয়ে যাও। আসো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখতে পাচ্ছ আমাদের ছোট বউয়ের আজকে হ্যাপি বার্থডে করা হচ্ছে সবাই মিলে। হঠাৎ প্রোগ্রামটা, আমরা কেউ জানতাম না, যাই হোক। আর ওদিকে ভাসুর ঠাকুর দেখো উঁকি মেরে দেখছে, দেখো মৌমার বার্থডে। আর তো যে শোনা কি করছে, আরে দেখো এদিকে কিন্তু অলরেডি কেক খাওয়া খাই চলছে। ওরে বাবা, দেখতে পাচ্ছ? ও ঠিক আছে। ছোট জায়ের হাতে কেক অসাধারণ, দেখো লেগে গেছে, কিন্তু সলিড হয়েছে। তোমাদের কেমন লাগছে দেখে কিন্তু অবশ্যই বলবে কমেন্টে, ঠিক আছে? হঠাৎ একদম প্রোগ্রামটা ঝটপট করে, আজকে আমাদের শনিবার, তাই আমরা আজকে নিরামিষ দিয়েই বার্থডেটা করছি। এখানে তো দেখতেই পাচ্ছ অন্ধকার ছাড়। এদিকে দেখো লুচি আর পানিরের তরকারি আগেই দেখিয়েছি। তা আমরাও আজকে শনিবারে নিরামিষ, আমাদের ছোট বউরও নিরামিষ, তা বার্থডেটা পড়ে গেছে শনিবারে, কি আর হবে, তাই শনিবার দিয়েই কাটিয়ে দিচ্ছি। বেঁচে থাকলে আগামীকাল দেখা যাবে ভালো মন্দ, ওটা ব্যালেন্স থাকুক। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। কই না, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ আমরা বসে গেলাম। ফুলকো ফুলকো লুচি, ছোট যার বার্থডে হঠাৎ, কেউ জানতাম না, তাই এখন জানার পরে ফটাফট রাত্রেবেলায় একদম 10টা বাজতে গেছে, পানিরের তরকারি আর তার সাথে ফুলকো লুচি হচ্ছে। যেমন কাজ সেমন ব্যবস্থা, হঠাৎ জানা হঠাৎ কাজ। ঠিক আছে চলো, শনিবারের দিন এই দিয়েই হয়ে যাক, আর কি করব। খেতে কিন্তু বসে গেছে সবাই অলরেডি, দেখতে পাচ্ছ একদম লাইন দিয়ে বসে গেছে, খালি আমি বাকি আছি, আমি ভিডিওটা করছি, দেখতে পাচ্ছ। ভিডিওটা না করলে তোমাদের শেয়ার করব কি করে। খেয়ে যাও বন্ধুরা, খেয়ে যাও বন্ধুরা। এই যে ইনার আজকে হ্যাপি বার্থডে, দেখতে পাচ্ছ, তাই আজকে হঠাৎ এই প্রোগ্রামটা, কাউকে আমরা বলিনি, জানিও না, হঠাৎ জানতে পেরেই প্রোগ্রামটা করা হয়েছে। আর তো যে শোনা দেখো ওখানে বসে ম্যাও ম্যাও করছে, দেখেছো, ও খাবে এখন, ওর ছোট কাকির বার্থডের খাওয়া খাবে। ঠিক আছে চলো, আমি লুচি ভাজতে ভাজতে চলে এসেছি তোমাদের ভিডিওটা শেয়ার করার জন্যে। কেমন লাগছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, আর লাইক করবে, নতুন বন্ধু নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লাস্টের দিকে কথা সব বেড়ে গেল হাসির জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো। চলে এসেছি আবার দ্বিতীয় পর্ব নিয়ে, মানে কালকে বার্থডে ছিল, নিরামিষ ছিল, তোমাদের তো সেটা শেয়ার করেছি। আর পরেরটুকু দেখে নাও, আজকে রবিবার, আজকে সেই খাওয়া দাওয়াটা বাকি রয়ে গেছে, বললাম না ব্যালেন্স থাকুক, তা সেটা আজকে পূরণ করব। কি রান্না করছি চলো তাহলে দেখা যাক। ছোট জায়ের জন্যে, গতকাল তো বার্থডে গেছে ছোট জায়ের, তার ছোট জাকে খালি পুরি আর পানিরের তরকারি দিয়েই খাইয়ে দিয়েছি। তা আজকে তার জন্যে, তার উপলক্ষে, তার সাথে আবার স্পেশালি রবিবার, তো মাংস না রান্না করলে তো রবিবারটা মনেই হবে না, তাই রান্না করছি। চলো তাহলে দেখা যাক। তো সব কিছু মশলা দিয়ে কিন্তু আমি একদম কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি সব কিছু, পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখো দেখতে পাচ্ছি জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে হালকা হালকা। আর এদিকে দেখো আলুটা কিন্তু ভেজে নিয়েছি। দেখো নিয়ে নিয়েছি মুরগির মাংস। এখন এই মুরগির মাংসটা একদম কষিয়ে জমিয়ে রান্না হবে আর খেতে হবে তো। আর এই দেখো একদম কিন্তু কষে গেছে, জল নেই। এখন আমি দিয়ে দেব সেই মাংসটা, দেখেছো, দিয়ে এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো মাংসটা কিন্তু প্রায় আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জল নেই। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কথাই মানুষ বলে। তাই সত্যি আমাদের বাড়ির ছোট বউ
মানে ভালোবাসা জিনিসটা অর্জন করতে পেরেছে বড় ভাসুরের কাছে, জানো তো, মানে আমার কর্তামশাইয়ের কাছে। ঠিক আছে, আজকে ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল একটু বাইরে বেরোবো কোনো জায়গায়, বললো না কালকে ছোটো বউকে নিরামিষ খাওয়ানো হয়েছে, আজকে রবিবার আছে, ছোটো বউয়ের জন্য আজকে একটু মাংস নিয়ে আসো, একটু রান্না করে। তা বুঝতে পারছো কদরটা কেমন ছোট ভাই বউয়ের। ছোট ভাই বউ সব প্রচণ্ড সম্মানও করে, শোনে সব কথা। এখন বুঝতেই তো পারছো, যে সম্মান করে, যে কদর করে, তাকেও তো একটু কদর করতে হয়। আবার সবাই কিন্তু সম্মান জিনিসটা বোঝে না, জানো তো, ধাক্কা মেরে চলে যায়। এই দেখো আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। জানি আমার এই ব্লগটা অনেকে দেখলে রাগ হবে, বলবে এ আবার কেমন, কিন্তু হিসাব করে দেখো, সত্যি বলতে নেই আমার স্বামী বলে নয়, মানে কি বলবো, যে ভাই বউদের এত সম্মান, এত শ্রদ্ধার, এত ভালোবাসা দেয়, কিন্তু সবাই সেটা নিতে পারে না, বুঝেছো, সবাই নিতে পারে না। কেউ নিতে জানে, কেউ নিতে জানে, যেটা আমাদের বাড়ির ছোট বউ নিতে জানে। আর এই দেখো এদিকে কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো সময় মাংসে ঠান্ডা জল দিই না, তোমরা আমার আগেও কিছু ভিডিওতে দেখেছো। তাই দেখেছো আমার কিন্তু মাংসটা অলরেডি একদম কষা হয়ে গেছে, একটু জল নেই। এবার আমি দিয়ে দেবো আমার সেই একদম গরম গরম ফুটানো জলটা। দেখেছো মানুষের মন যেমন ফোটে সেরকম ফুটলো, আর আমি চপ করে দিয়ে দিলাম জলটা। দেখো বেশি দেবো না, অল্পই দেবো, একটু কষা কষা ভাব হবে। আমাদের আবার ছোটোরা একটু কষা কষা ঝাল ঝাল মাংস খেতে ভালোবাসে, জানো তো। আর আমার হাতে রান্না তো প্রচণ্ড ভালো খায়, এটা আর বলার কিছু নেই যে আমি নিজের সার্টিফিকেট নিজে নিচ্ছি তা না, ও নিজেই বলে, সেটাই বললাম। আর রান্নাও কিন্তু আমাদের ছোটো বউ এখন খুব সুন্দর রান্না করে, আমাদের সকলকে হারিয়ে দেয়, জানো তো। দেখো কি এই বর্ষা নেমেছে বন্ধু, শুনতে পাচ্ছ কি না আমি জানি না তোমরা, তা ভিডিওটা দেখো, অনেক কষ্ট করেই দেখতে হবে। দেখো বন্ধু আমার কিন্তু মাংস রান্না প্রায় হয়ে এসছে, একদম সাইডে তেল ছেড়ে দিয়েছে, দেখেছো মাংসের। দেখো বেশি কিন্তু ঝোল নেই, অল্পই ঝোলে বলেছি না, একটু কষা কষা করবো। আর আমি এখন লাস্ট দিয়ে দেবো ফিনিশিং একটু শক্তি গরম মশলা। এটা দিলে না অসাধারণ লাগে, জানো তো বন্ধু, হেভি লাগে খেতে। শক্তির গরম মশলা, শক্তির লঙ্কা পাউডার, বাবা হেভি হেভি। দেখো একদম কিন্তু কষা কষা হয়ে গেছে, ঝোল নেই কিন্তু, ঠিক আছে, একদম গামাখা অল্প। আর এটা একটু নামিয়ে দিলে আরও শুকিয়ে যাবে। যাক, যার জন্যে এত তোড়ঘড় করে রান্না করছি সে কিন্তু এখনও জানে না, তাকে এখনও ফোনও করা হয়নি, জানো তো। এখন রান্না কমপ্লিট করে তারপরে তাকে ফোন করে ছেলেকে দিয়ে আনতে পাঠাবো। এটাও আজকে সারপ্রাইজ হবে তার জন্যে। কালকে যেমন কেকটা সারপ্রাইজ ও বলছে, স্বপ্নেও ভাবিনি যে আমার ভাসুরের বাড়িতে আমার বার্থডে সেলিব্রেট করা হবে। অবাক হয়ে গেছে। বড় পরিবারের বউ, কিন্তু দুঃখের বিষয় কেউ নেই এখন কাছে, স্বামীটাও রয়েছে কলকাতায়, জানো তো। আর অনেকে থেকেও নেই, সেটার ব্যাপার আলাদা। কিন্তু দেখো আমরা যেহেতু আছি তাই যা পারলাম একটু করলাম। এইবার দেখি তাকে ডাকি, চলো তাহলে এইবার গ্যাসটা বন্ধ করে দিই, তারপরে নামিয়ে ফেলি, তারপরে দেখাচ্ছি। বন্ধু আমার মাংস রান্না কমপ্লিট, দেখেছো গামলায় ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছ মাংসটা কেমন হয়েছে। আমার মাংস রান্না তোমাদের পুরোটাই তো শেয়ার করলাম, দেখে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা যাক আমাদের যার জন্য এত স্পেশাল রান্না তা এখনই ঢুকবে সে। রান্না করেছি, ম্যাডাম আসেনি, আজ রাত্রে এসছে, মানে গত রাত্রের পার্টি আজকের রাত্রে হচ্ছে শেষ। তাই দেখো ম্যাডামকে এখন খেতে দেবো, কি দিয়ে খাবে সেটাও দেখাচ্ছি, চলো তাহলে। দেখো মাংস ডেক্সিতে কিন্তু নেমে গেছে, মাংস বাঁচার জন্য বেছে বেছে খেতে হবে। আর এদিকে ইনি ঘিয়ের ডাব্বা একটু নাড়াচাড়া করছে, দেখেছো, ঠিক আছে না, ঢেলে নাও ফটাফট। গরম ভাতে ঘি আর মাংস, মানে একটু পোলাও পোলাও ভাব করে খেতে হবে, বুঝেছো। দেখো কি তুমি কি খালি ঘি দিয়েই খাওয়া নাকি? এদিকেও আবার ঘি লাগবে, এই শরীরে মানা করলেও শোনে না, ঘি খেতেই হবে, দেখেছো। দেখো মাত্র ওইটুকু, বোতল ধরে সব ঢেলে নে। লবণ 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 লবণ। এই দেখো কালকে রাত্রে নিরামিষ খেয়েছে আর আজকে তার পূরণ করছে ঘি দিয়ে আর মাংস দিয়ে।
খালি এটা না, দুপুরে খাওয়ার কথা ছিল, চলে গেছে হোটেলে বিরিয়ানি মাংস খেতে। বন্ধ করে আমি ভিডিও করব, বুঝেছো? ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। তুমি বলে ঘি